আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো প্রথমেই পিৎজা দিয়ে শুরু করলাম ব্লগটা। তো পিৎজাটা আমার মেজো বোনের হাজব্যান্ড পাঠিয়েছে আমার জন্য। তো পিৎজাটা ভালোই ছিল, অনেক মজার ছিল। তো সেদিন বাসায় ছিলাম না, আমি আর আমার আম্মু আমার মামাদের বাসায় গিয়েছিলাম। তো ৩ মামাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো এসে দেখি যে আমার মেজো বোন আমার জন্য পিৎজা রেখে গেছে বাসায়। তো বাসায় আসার পর আমরা সবাই মিলে খেয়েছি, ভালোই লেগেছে। আর তো এটা হচ্ছে তার পরের দিন। তো তার পরের দিন বিকেলবেলা আমার ২ বোন এসেছিল। তারপর বড় বোনের হাজব্যান্ড এসেছিল আমাদের বাসায়। তো তো আমরা নাস্তা টাস্তা খেয়ে নিয়েছি। তো পাস্তা রান্না করেছিলাম আর দুধ চা বানিয়েছিলাম, যেহেতু সবার দুধ চাটা পছন্দ। তো নাস্তা টাস্তা করে গল্পগুজব করে তারপর সবাই চলে গেল যার যার বাসায়। আর এই যে এখানে বাজার সদাই করা হচ্ছে, কারণ ১ দিন বা ২ দিন পর আর কি আমার ২ বোনদের দাওয়াত করেছিলাম। তারপর হচ্ছে আমার ফুপু, তারপর আমার চাচা, আমার ছোটো চাচা, তাদের তাদের দুজনকেও দাওয়াত করা হয়েছিল। তো সেই জন্য এই তো এখানে মুরগি নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো মুরগিগুলো আম্মু এখন কেটে ধুয়ে নিবে। মানে আম্মু কেটে দিবে, আমি সুন্দর করে ধুয়ে নিব। আসলে মুরগি ধুতে অনেকটা সময় লাগে। তো যেহেতু অনেক সময় ব্যয় করতে হবে, তো সেই জন্য আম্মুকে বললাম যে তুমি কেটে দাও, আমি সুন্দর করে ধুয়ে নিব। তো এখানে ৫টা মুরগি নিয়ে এসেছে। তো আমার চাচা আবার আমার আম্মুর হাতের আলু ভাজি আর করলা ভাজিটা খুব পছন্দ করে। তো আম্মু আলু ভাজি আর করলা ভাজিও বানাবে আমার চাচার জন্য। তো এই জন্য এই কয়দিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। তো বাসায় রান্নাবান্নার আয়োজন চলছে, মেহমানদের আয়োজন চলছিল। তো সেই জন্য একটু ব্যস্ত ছিলাম। তো এখানে আম্মু মুরগি ৪ পিস করে কেটে দিয়েছে। তো আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে নিয়েছি, মানে আমি কেটে নিয়েছি বাকিগুলো। তো এখনও আস্ত মুরগি ওইভাবে কাটতে পারি না, আম্মু ৪ পিস করে দিলে তারপর কাটতে পারি। আর তো এখানে কাজ করতে করতে একটু আম ভর্তা বানিয়ে নিয়েছি। তো হাজব্যান্ড কাঁচা আম নিয়ে এসেছিলো। তো এখন তো কাঁচা আমের সিজন, সবাই আম মাখা খাচ্ছে বা আম ভর্তা খাচ্ছে, বা ভালোই লাগে। তো আমিও বানিয়েছিলাম আম ভর্তা। আমটা কুচি করে কেটে নিয়ে তারপর লবণ, শুকনো মরিচ আর হচ্ছে গুড় দিয়েছিলাম, আর সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম। তো ভালোই লেগেছিলো, অনেক মজা হয়েছিল। তো তো এক এক করে হাজব্যান্ড সব বাজার সদাই নিয়ে আসলো। তো এখানে আমি ডিমের কোরমাটা রান্না করে নিয়েছি। তারপর হচ্ছে তো আমি রোস্ট রান্না করছি। তো এই রোস্টটা হচ্ছে একদমই ঝাল ছাড়া, মানে ঝাল খুব কম পরিমাণে দিয়েছি আমি। উপর দিয়ে ২-৩টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো তেমন একটা ঝাল দিইনি। তো এই রোস্টটা হচ্ছে আমার চাচা আর ফুপুর জন্য। তো যেহেতু আমার দাদাবাড়ি কেউ ঝাল তেমন একটা খায় না, আমার আব্বুও ঝাল খেতে পারতো না। তো সেই জন্য মিষ্টি করে রোস্টটা আমিই রান্না করেছি। আর আম্মু যেহেতু ঝাল খেতে পছন্দ করে আর আম্মুর হাতে সব কিছু ঝাল হয়ে যায়, তো আম্মুকে বলেছিলাম যে তুমি আমাদের জন্য রোস্ট রান্না করো, যেহেতু আমরা সবাই ঝাল খাই। তো তো এখন যে রোস্টটা দেখতে পাচ্ছেন এটা আম্মু রান্না করেছে। আর আমার বড় বোনের ছেলেমেয়েরা ওরা আবার রোস্টে একটু ঝোল খেতে পছন্দ করে, তো সেই জন্য আম্মু রোস্টে একটু ঝোল রেখেছে, দেখেই বুঝতে পারছেন। তো আমার রোস্টে কিন্তু একদমই ঝোল ছিল না, শুকনা শুকনা ছিল। আসলে রোস্টটা শুকনা টাইপেরই হয়, ওটাই ভালো লাগে খেতে। তো সেদিন আম্মু রোস্টে একটু ঝোল ঝোল রান্না করেছিল, সেদিন দেখলাম যে ভালোই লেগেছে খেতে, খারাপ হয়নি, মজা হয়েছিল অনেক। আর আম্মু মুরগির তরকারি আলু দিয়ে ঝোল রান্না করেছিল, ওইটাও ঝাল ছিল। অত বেশি ঝাল না, পরিমাণ মতো ঝাল। তো আগের দিন রাত্রে সব কিছু রান্না করে রেখেছিলাম, পোলাও বাদে। তো তার পরের দিন শুক্রবার ছিল। তো শুক্রবার দিন প্রায় ১২টার দিকে পোলাও রান্নাটা বসিয়ে দিই। তো আমি যখন পোলাও রান্না করছিলাম তখনই আমার চাচা আর ফুপু চলে আসে। তো তাদের সাথে কথা বলতে বলতে আমি ২ পাতিল পোলাও রান্না করে নিয়েছি।
তো এক পাতিল রান্না হতে হতে আমার 2 বোনও চলে আসে। তো আলহামদুলিল্লাহ সেই শুক্রবার দিনটা খুবই ভালো কেটেছে আমাদের। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি, অনেক ভালো লেগেছে। তো আমি 2 পাতিলে 4 কেজি পোলাও রান্না করে নিয়েছি। তো সব কিছু সুন্দর করে গরম করে নিয়ে এই তো এখন আমার চাচা ফুফুদের কিন্তু খেতে দিয়েছি, দেখতেই পেয়েছেন। তো যেহেতু তারা খাওয়া দাওয়া করছিল, তাদের সামনে তেমন একটা ভিডিও করিনি, দূর থেকে একটু ভিডিও করেছি আপনাদের জন্য। সামনে থেকে ভিডিও করতে একটু লজ্জাই লাগে। তো এই তো চাচা ফুপু খাওয়া দাওয়া করতে করতে আমার বড় দুলাভাই চলে এসেছে আমার বোনের ছেলেকে নিয়ে। তো প্রথমে আমার বড় বোন আর বড় বোনের মেয়ে এসেছিল একা। তো তাদের আসার 1 ঘন্টা পর আবার আমার দুলাভাই আর আমার ভাইগনা আসলো। তো এর মধ্যে কিন্তু আমার মেজো বোনও চলে এসেছে, দেখতেই পেয়েছেন। তো মেজো বোনের হাজব্যান্ড এখনও আসেনি, সে একটু লেট করে আসবে, 3টার বাজে সে এসেছিল। তো ফুপুদের খাওয়া শেষে এই তো সবাই গল্পগুজব করছিলাম আর বাচ্চাদেরকে এখানে খাওয়া দাওয়া করাচ্ছিলাম। তো আমি হেঁটে হেঁটে বাচ্চাকে খাওয়াচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। আর এই যে এখানে হচ্ছে আমার চাচাতো ভাই, শার্ট পরা যেটা সেটা হচ্ছে আমার চাচাতো ভাই, আর পাঞ্জাবি পরা যেটা সেটা হচ্ছে আমার একমাত্র ভাগিনা। তো এই তো আমার মেজো বোনের হাজব্যান্ডও চলে এসেছে। তো এখন 3 জামাই একসাথে খেতে বসবে। তো প্রথমেই তো বড় দুলাভাইকে খাবার দিয়ে দেওয়া হলো। তো এক এক করে সবাই বসবে। তো এই যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ 3জন একসাথে খেতে বসেছে। তো খাওয়া দাওয়া শেষে তাদের খাওয়া দাওয়া শেষে আমিও খেয়ে নিয়েছিলাম। তো আমার 2 বোন কোনোভাবেই খেতে চাচ্ছিল না, ওরা আসলে চাচা ফুফুদের সাথে অনেক কথাবার্তা গল্পগুজব করছিল। তো সেই জন্য ওরা বলছিল যে পরে খাবো পরে খাবো। তো ওরা চাচা ফুফু চলে যাওয়ার পর ওরা খাওয়া দাওয়া করেছে। তো এই তো সন্ধ্যায় নাস্তা আমরা এখন খেয়ে নিব। তো মাগরিবের নামাজ পড়ে এখন সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, নাস্তা টাস্তা খেয়ে নিচ্ছে। তো চাচা ফুপুও চলে যাবে কিছুক্ষণ পর। তো চাচা ফুপুর এখন চলে যাবে, তো তাদের সাথে একটু ছবি তুলে নিয়েছি। আর স্বাভাবিক যেহেতু আব্বু নেই, একটু কান্নাকাটি তো হবেই। তো আমি কান্না করতে খুবই লজ্জা পাই, কি আর করব। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।